প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির আরও একটি গুরুত্বপূর্ণ খবর। বেশ কিছুক্ষণ আগে ওএমআর সংক্রান্ত বিষয় আপনাদেরকে একটি ভিডিও করে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দিয়েছি। বন্ধুরা, এছাড়াও থাকছে আপার প্রাইমারির আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ভিডিওতে। তাই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। ইতিমধ্যেই কয়েকদিন পূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কমিশনের কিন্তু এই মার্চ মাসের মধ্যে কোর্টে যাওয়া অত্যন্ত প্রয়োজন বা দরকার। পাশাপাশি এই মার্চ মাসের মধ্যেই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ কমিশন যতক্ষণ না পর্যন্ত কোর্টে যাচ্ছে এবং হলফনামা জমা করছে ততক্ষণ পর্যন্ত নানান ধরনের দুশ্চিন্তা কাজ করবে যোগ্য বঞ্চিত প্রার্থীদের মনেই। কিন্তু এরই মাঝখানে ওএমআর শিট নিয়ে একটি তাৎপর্যপূর্ণ খবর আপডেট উঠে আসছে। সেই সংখ্যাটা যে ওএমআর শিটে যে গরমিল ধরা পড়েছে তা 1000-এর মতো, এরকমই একটি সামাজিক গণমাধ্যম সূত্রে খবর উঠে আসছে। যদিও এই খবরের সত্যতা আমাদের চ্যানেলের তরফ থেকে যাচাই করা হয়নি বা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে এরকম কোনো খবর কিন্তু দেওয়া হয়নি। সামাজিক গণমাধ্যমগুলি সূত্রে এই খবরটি উঠে আসছে। তবে আরও একবার আপনাদেরকে জানাই যে কমিশন যতক্ষণ না পর্যন্ত হলফনামা দিয়ে এই বিস্তারিত বিষয়টিকে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওএমআর গরমিল 1000 নাকি তার থেকে বেশি সেটা কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। প্রাসঙ্গিকভাবে বন্ধুরা, আপার প্রাইমারির ওএমআর নিয়ে উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে খবরটি, সেটি হলো রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি স্তরে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য 2015 সালে পরীক্ষা দিয়েছিলেন এমন প্রার্থীদেরও ওএমআর শিটগুলির একটি মূল্যায়নে প্রায় 1000টির ক্ষেত্রে নম্বরের অমিল ধরা পড়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত খবরে যে বিষয়টি জানা যাচ্ছে যে পরীক্ষার্থীরা আসলে যা নম্বর পেয়েছিল তা ফলাফলের চেয়ে কম ছিল, এরকমই কিন্তু জানা যাচ্ছে। তবে কমিশন 14,000-এর বেশি ওএমআর শিট স্ক্যান করেছেন, আর তাতেই এই গরমিল চোখে পড়েছে বা ধরা পড়েছে। আগামী সপ্তাহে কোর্টকে বিস্তারিত জানাতে চলেছেন কমিশন। আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি, এখনও জানাচ্ছি যে কমিশন যখনই হলফনামা আকারে সমস্ত বিষয়টি বিস্তারিত মহামান্য কলকাতা হাইকোর্টে জমা করবে তখনই কিন্তু এই সংখ্যাটা 1000 নাকি তার থেকে বেশি নাকি তার থেকে কম সমস্ত কিন্তু স্পষ্ট হয়ে যাবে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের কাছে। এ বিষয়ে বন্ধুরা আরও জানা যাচ্ছে যে 14,052টি ওএমআর শিট পর্যালোচনা করা হয়েছিল, তবে 1000টির বেশি ক্ষেত্রে নম্বরে অমিল ধরা পড়েছে। যদিও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে আমরা বন্ধুরা আশা করতে পারি যে যত বেশি সংখ্যক ওএমআরে গরমিল ধরা পড়বে এবং সেগুলো যদি বাতিল হয় তবে সেই স্থানে বেশ কিছু যোগ্য বঞ্চিত প্রার্থীর সুযোগ পাওয়ার একটা সম্ভাবনার জায়গা নিশ্চয়ই তৈরি হবে, এটুকু আমরা আশা রাখতেই পারি। পাশাপাশি সিট আপডেটের প্রসঙ্গ তো থাকছেই। প্রাসঙ্গিকভাবে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে আপার প্রাইমারি নিয়োগের জন্য 2014 সালে টেট পাস প্রার্থীদের থেকে 2021 সালের জুন মাসে প্রায় 12,400 জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আরও 1,585 জন প্রার্থীদের নভেম্বরের 2022-এ সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল। এরপরেই মেধা তালিকা তৈরির কথা ছিল। তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিটে বড় গরমিল ধরা পড়ার পর কমিশনের তরফ থেকে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের ওএমআর শিট যাচাই করার মতো একটি গুরুত্বপূর্ণ ভালো তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানেই এই অনিয়ম কিন্তু ধরা পড়েছে, এমনই সামাজিক গণমাধ্যমগুলি সূত্রে খবরে উঠে আসছে। বন্ধুরা, আমরা আশা করব এই বিষয় দ্রুত সমাধান হবে এবং কমিশন কোর্টে গিয়ে সমস্ত বিষয়টিকে হলফনামা আকারে জমা করবে। পরবর্তী আপডেটের জন্য তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।